At room temperature 27 degrees Celsius, the resistance of a heating element is 50 ohm. The temperature coefficient of the material is 2.4 into 10 to the power minus 4 degrees Celsius inverse. The temperature of the element when its resistance is 62 ohm is dash degree Celsius. ঠিক আছে, তাহলে এখানে ইনিশিয়াল টেম্পারেচার দেয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার আমরা জানি R equals to R naught into 1 plus alpha delta T coefficient, the temperature coefficient of the material, তাহলে temperature coefficient এটা হচ্ছে আলফা দেয়া, এটা হচ্ছে আলফা যেটা দেয়া আছে 2.4 into 10 to the power minus 4 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, এবার ফাইনাল রেজিস্ট্যান্স আমাদের দেওয়া আছে 62 ওহম, ইনিশিয়াল রেজিস্ট্যান্স দেওয়া আছে 50 ওহম ইন্টু 1 প্লাস আলফা, আলফাটা হচ্ছে ভ্যালু 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডেল্টা টি টেম্পারেচার চেঞ্জ। এবার এইটাকে বের করতে হবে ডেল্টা টি, তাহলে এখান থেকে 62 ইকুয়ালস টু 50 মাল্টিপ্লাই করে দিচ্ছি, তো 50 প্লাস 50 ইন্টু 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডেল্টা টি, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 12 ইকুয়ালস টু 50, তো 50 ইন্টু 2.4 করলে কত হবে 120, তো 120 5 ইন্টু 2.4 তো 120 হয়ে যাচ্ছে 120 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডেল্টা টি, তাহলে এখান থেকে ডেল্টা টি ইকুয়ালস টু 12 বাই 120 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 10, সো 10 কিউ হয়ে যাচ্ছে 1000, ডেল্টা টি 1000, তাহলে ফাইনাল টেম্পারেচার হবে 1000 প্লাস 27 ইনিশিয়াল টেম্পারেচার যেটা ছিল ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1027 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।